আমাদের এটা একটি মূল বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে 27শে সেপ্টেম্বর, আমরা এখনো বলছি 27শে সেপ্টেম্বর বিকাশ ভবন থেকে আমাদের বেতন বৃদ্ধির ফাইল গভর্নর সিএমও দপ্তরে গেছে, সেই ফাইল এখনো পড়ে আছে। তাহলে আমাদের দ্বিতীয় দাবি এবং প্রাথমিক এবং প্রধান দাবি, আজকে এই ফাইল আমাদের কার্যকারী করতে হবে। আমরা এখানে যাচ্ছি বিকাশ ভবনে, আমাদের ক্যাবিনেট মিনিস্টার অর্থাৎ মাননীয় ব্রাত্য বসু আমাদের সাথে কথা বলতে হবে। যদি আজকে উনি কথা না বলেন, আমরা ওখানে শান্তিপূর্ণভাবে মাস্টারমশাই মানুষ, আমরা কোনো ভাঙচুর করব না, কিচ্ছু করব না। আমরা শুধু বিকাশ ভবনের সামনে একদিন, দুদিন, 3 দিন শুধু অবস্থান করব। তার পুলিশ, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে এই গরিব মাস্টারগুলো আমরা পুলিশ দিয়ে, গাড়ি দিয়ে পিটিয়ে তুলে দেবো, আমাদের ক্ষমতা থাকলে আমরা প্রতিরোধ করব। আর পুলিশ প্রশাসনের যদি ক্ষমতা থাকে, আমাদের রাতের অন্ধকার ওখান থেকে তুলে দেবে। দেখা যাক প্রতিরোধ কত, বঞ্চনার প্রতিরোধ বেশি। আমরা বারবার বলেছি আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে নয়, সরকারের বঞ্চনার বিরুদ্ধে। সরকার আমাদের প্রতি বঞ্চনা করছেন, অভিমুখ পরিবর্তন করতে হবে সরকার। কারণ কোনো সংগঠন কোনো সরকার পরিবর্তনের ডাক দিতে পারে না। আমরা বলতে পারি যে সরকার তার অভিমুখ পরিবর্তন করুক। অর্থাৎ দীর্ঘদিন ধরে 500 শিক্ষকদের যে বঞ্চনা উনি করে যাচ্ছেন এই সরকার, সেই বঞ্চনার প্রতিবাদের জন্য আজকে আমরা মিছিল দেখতে পাচ্ছেন। কয়েক হাজার 500 শিক্ষক শিক্ষিকারা আজকে আমরা এখানে সমাবেশ করেছি। মনোরঞ্জন মণ্ডল, আমরা একজন বঞ্চিত কর্মী। অবিলম্বে বাংলার শিক্ষকদের উপযুক্ত বেতন কাঠামো দিতেই হবে। অবিলম্বে বাংলার শিক্ষকদের উপযুক্ত বেতন কাঠামো দিতেই হবে। 1000 টাকা বেতন বৃদ্ধি মানছি না। 1000 টাকা বৃদ্ধি করে সামাজিকভাবে অপমান করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। শিক্ষকদের আত্মসম্মানে আঘাত করা হলো কেন? পার্থ বসুর জবাব দাও। 1000 টাকার ভিক্ষা দিয়ে আত্মসম্মানে আঘাত করা হলো কেন? পার্থ বসুর জবাব দাও। মুখ্যমন্ত্রী জবাব দাও। মুক্ত শিক্ষকদের অপমান করা হলো কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। 1000 টাকার ভিক্ষাবৃত্তি মানছি না, মানবো না। 1000 টাকার ভিক্ষাবৃত্তি মানছি না, মানবো না। 1000 টাকা বেতন বৃদ্ধি করে শিক্ষকদের সম্মানহানি করা হলো কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। 1000 টাকা বেতন বৃদ্ধি করে শিক্ষকদের অপমান করা হলো কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। বাংলার শিক্ষকরা রাজপথে দেখতে দিদি পাচ্ছকে। রবীন্দ্রনাথের উত্তরসূরিরা রাজপথে দেখতে দিদি পাচ্ছকে। বাংলার আদর্শ শিক্ষিকারা রাজপথে দেখতে দিদি পাচ্ছকে। বাংলার আদর্শ শিক্ষিকারা রাজপথে দেখতে দিদি পাচ্ছকে। অভুক্ত শিক্ষকরা রাজপথে দেখতে দিদি পাচ্ছকে। সন্তানের চোখের জল মোচাতে রাজপথে দেখতে দিদি পাচ্ছকে। চোখের জল মোচাতে শিক্ষক রাজপথে দেখতে দিদি পাচ্ছকে। শিক্ষক সমাজ রাজপথে দেখতে দিদি পাচ্ছকে। অবিলম্বে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। অবিলম্বে শিক্ষকদের উপযুক্ত বেতন বৃদ্ধি করতে হবে। 1000 টাকা বেতন বৃদ্ধি মানছি না। 1000 টাকা বেতন বৃদ্ধি মানছি না। 1000 টাকা বেতন বৃদ্ধি মানছি না। অবিলম্বে শিক্ষকদের উপযুক্ত বেতন বৃদ্ধি করতে হবে। অবিলম্বে শিক্ষকদের উপযুক্ত বেতন বৃদ্ধি করতে হবে। 1000 টাকা বেতন বৃদ্ধি করে শিক্ষকদের অসম্মান করা হলো কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। 1000 টাকা ভিক্ষাবৃত্তি দিয়ে শিক্ষকদের অপমান করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। 1000 টাকার ভিক্ষাবৃত্তি মানছি না। 1000 টাকার ভিক্ষাবৃত্তি মানছি না। 1000 টাকার ভিক্ষাবৃত্তি মানছি না। শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। 1000 টাকা মানছি না। 1000 টাকা মানছি না। 1000 টাকা আপনি টাকা দিয়ে শিক্ষকদের অপমান করা হলো কেন? পার্থ বসুর জবাব দাও। সন্তানকে আমার দিকে রাজপথে দেখতে দিদি পাচ্ছকে।